কোল্ড কফি দিয়ে এইভাবে কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারো, দারুণ লাগে খেতে, একদম ইউনিক একটা রেসিপি। আর গরম ভাতে রুটি পরোটা সব কিছু দিয়ে খাওয়া যাবে। আজকে অনুকরণ করব বাঁধাকপি। তবে হ্যাঁ, করে নিচ্ছি কিন্তু ওল কফি দিয়ে। ওল কফিটাকে বাঁধাকপির মতো ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, একদম গ্রেটারে ঘষে নেবো। দেখো একদম মিহি করে কেটে নিয়েছি, দুটো ওল কফি নিয়েছি বড় সাইজের। এবার সর্ষের তেল গরম করে এর মধ্যে কিছু আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে হলুদ না, শুধু নুন দিয়ে ভাজবো। আলুটাকে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দেবো কয়েকটা ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর একটু নুন হলুদ দুটো দিয়ে ফুলকপিটাকে ভাজবো। মোটামুটি 80%-এর মতো কিন্তু এখানে ফুলকপিটাকে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নিচ্ছি। রেসিপিটা একদম ইউনিক রেসিপি, একটাবার হলেও কিন্তু ট্রাই করা যায়। এবার জিরে, আদা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই যে কেটে রাখা ওলকপিগুলোকে দিয়ে দেবো। ওলকপিগুলোকে দিয়ে তেলের মধ্যেই ভালো করে প্রথমে এই জিরা, এই আদা বাটা, কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নেওয়ার পরে বেসিক গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সামান্য নুন আর স্বাদ অনুযায়ী এই সামান্য 1 চামচ মতো চিনিও দিয়েছি ব্যালেন্সের জন্য। এবার এটাকে ভালো করে কষাবো। ওই মিনিট 1-2 মতো কষাবার পর এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটি 1 কাপের মতো দিয়েছি, সেটা তোমরা তোমাদের প্রয়োজন অনুপাতে দিয়ে বা স্কিপ করেও যেতে পারো বা দিতেও পারো, দিলে কিন্তু ভালো হয়। একটু কাঁচা লঙ্কা, টকের জন্য টক দই আর একটু ঘি, গরম মশলা দিয়ে দিচ্ছি। টক দইয়ের জায়গায় চাইলে এখানে টমেটোটাও দিতে পারো, মানে অনেকটা বাঁধাকপির মতো করে রেসিপিটা করছে, কিন্তু অ্যাড করে দেবো এর মধ্যে এই যে একদম যখন মশলাটা কষে যাবে ঠিক এই স্টেজে অ্যাড করে দেবো ফুলকপি আর আলুটা ভাজাটা। এইটা কিন্তু একটা ইউনিক স্টাইল, দেখো খেয়ে সত্যি ভাল লাগে। মানে আমি বানাচ্ছি বলে বলছি না, মানে দুরকম কফি দিয়ে এই রেসিপিটা কিন্তু নিরামিষ দিনে খেতে ফাটাফাটি লাগে। আর যদি তোমরা পারো এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম বা কাজু বাটা দিলেও দিতে পারো, বা চালমগজ বাটা দিলেও দিতে পারো, আরও টেস্টি হবে খেতে। ব্যাস, রেডি। দেখেছো কত বানিয়ে নেওয়া সহজ, আর খেতেও কিন্তু সত্যি ভালো লাগে। একবার ট্রাই করো, করলে কমেন্টে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিও। চলো আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসি নতুন করে রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে পরের রেসিপিটা। টাটা। হ্যাঁ, যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, কিন্তু একদম নতুন ইউনিক ধরনের রেসিপিটা।